Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. My dear students, how are you? Alhamdulillah, all praises to Allah. We are fine, and you please. Alhamdulillah, I am also fine. All praises to Allah. Open your English book, page number 31. Today our lesson is 15. তোমরা তোমাদের ইংরেজি বইয়ের 31 নম্বর পৃষ্ঠা খোলো। আজকে আমরা 15 নং লেসন থেকে পড়াশোনা শুরু করব। তোমরা কি সবাই তোমাদের বইয়ের 15 নং লেসন পেয়েছো? ওকে। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবে সহজ। যদি তোমরা বাংলা বিষয়টা আগে বুঝতে পারো তাহলে ইংরেজি বিষয়টা তোমাদের জন্য সহজ। আজকের বিষয়টার নাম হলো নাউন। আজকের বিষয়টার নাম কি? নাউন। নাউন বানান করে কিভাবে? NOUN, নাউন। সবাই বলেন দেখি। এই নাউন সম্পর্কে আজকে আমাদের পড়াশোনা। নাউন কাকে বলে? যে কোনো নামকে নাউন বলে। যে কোনো নামবাচক শব্দকে কি বলে? নাউন বলে। বাংলায় আমরা আমাদের নাম বলি, গাছপালার নাম বলি, নদীর নাম বলি, মাছের নাম বলি, ফল ফ্রুটের নাম বলি, নাম বলি না? যত নামবাচক শব্দ আছে এগুলোকে নাউন বলে। বিষয়টা বুঝতে পেরেছেন? আচ্ছা, এই নামের মধ্যে সেটা হতে পারে ম্যানস নেম, অর্থাৎ মানুষের নাম, পুরুষের নাম। সেটা হতে পারে উমেন্স নেম, মহিলাদের নাম। সেটা হতে পারে কান্ট্রি নেম, বিভিন্ন দেশের নাম। হতে পারে রিভার্স নেম, বিভিন্ন নদীর নাম। হতে পারে সেটা বিভিন্ন দিনের নাম। সেটা হতে পারে বিভিন্ন সিজনের নাম। তো বিভিন্ন কিছু নাম হতে পারে। যে কোনো নাম হোক না কেন, সে নামের শব্দটাকে আমরা কি বলবো? নাউন। নামের শব্দটাকে কি বলবো? নাউন বলবো। কয়েকটি উদাহরণ দিলে বিষয়টা তোমাদের কাছে একেবারেই সহজ মনে হবে। যেমন মাই নেম ইজ খালিদ। তোমাদের বইয়ের প্রথম উদাহরণ, মাই নেম ইজ খালিদ। এর বাংলা অর্থ নিশ্চয়ই তোমরা জানো। সেটা কি? মাই নেম ইজ খালিদ বাংলা অর্থ কি হবে? আমার নাম হয় খালিদ, অথবা আমি খালেদ, অথবা আমার নাম খালেদ। তো এখানের মধ্যে আমার নাম খালেদ, এখানে নাম কোনটা বলেন দেখি? খালেদ। নাম কোনটা? খালেদ। তাহলে মাই এটা কিন্তু নাম না, নেম এটাও নাম না। নাম কি? খালেদ। তাহলে এতটুকুর মধ্যে, এই বাক্যটির মধ্যে নাম কোনটা? খালেদ। তাহলে এই বাক্যটার মধ্যে নাউন কি? খালেদ। পরবর্তী সেন্টেন্স, হাবিব ইজ মাই ফ্রেন্ড। হাবিব হয় আমার বন্ধু। এই বাক্যটির মধ্যে নাম কি? হাবিব। তার মানে এই বাক্যটির মধ্যে নাউন কি? হাবিব। এই তো বুঝতে পেরেছ। বুরহান ইজ এ টিচার। বুরহান ইজ এ টিচার। বুরহান হয় একজন শিক্ষক। এই বাক্যটির মধ্যে নাম কি? বুরহান। তাহলে এই বাক্যটির মধ্যে নাউন কোনটা? বুরহান। বুরহান হয় নাউন। এই তো তিনটি বাক্য আমরা পড়লাম। তিনটি বাক্যের মধ্যে তিনটি নাম রয়েছে। তার মানে এই তিনটি বাক্যের মধ্যে তিনটি নাউন রয়েছে। প্রথম বাক্যের মধ্যে খালিদ, দ্বিতীয় বাক্যের মধ্যে হাবিব, তৃতীয় বাক্যের মধ্যে বুরহান। তাহলে যদি আপনাদেরকে এখন বলা হয় এই তিনটি বাক্য থেকে তিনটি নাউন খুঁজে বের করুন, তাহলে কি আপনারা পারবেন? প্রথম বাক্যের মধ্যে নাউন কি? দ্বিতীয় বাক্যের মধ্যে নাউন কি? তৃতীয় বাক্যের মধ্যে নাউন কি? বুরহান। মাশাআল্লাহ, এই তো আপনারা নাউন শিখে ফেলেছেন। এবার আমরা উমেন্স নেম, অর্থাৎ মহিলাদের নাম দিয়ে কয়েকটি উদাহরণ শিখব। রাহিমা বেগম ইজ মাই মাদার। রহিমা বেগম আমার মা। এই বাক্যটির মধ্যে নাউন কি? রহিমা বেগম, এটা হলো নাউন। মাহিয়া ইজ এ গুড স্টুডেন্ট। মাহিয়া হয় একজন ভালো ছাত্রী। এই বাক্যটির মধ্যে নাউন কি? মাহিয়া। রাবিয়া ওয়াজ এ পায়স। শব্দটা বলেন। হ্যাঁ, পায়স লেডি। পায়স লেডি মানে ধার্মিক। লেডি মানে মহিলা, পায়স মানে ধার্মিক। সুতরাং এই যে পায়স লেডি, এর অর্থ কি? মানে কি ধার্মিক মহিলা। রাবিয়া ছিলেন
যেহেতু ওয়াজ বলা হয়েছে তাহলে কি ছিলেন? রাবিয়া ওয়াজ এ পায়াস লেডি, রাবিয়া ছিলেন একজন ধার্মিক মহিলা। এই বাক্যটির মধ্যে নাউন কি বলেন দেখি? রাবিয়া। তাহলে এখানে আমরা ওমেন্স নেমের 3টি উদাহরণ পেয়েছি। রাহিমা বেগম ইজ মাই মাদার, এখানে নাউন হলো রাহিমা বেগম। মাহিয়া ইজ এ গুড স্টুডেন্ট, এই বাক্যটির মধ্যে আমরা এই নাউন পেয়েছি মাহিয়া। রাবিয়া ওয়াজ এ পায়াস লেডি, এর মধ্যে আমরা নাউন পেয়েছি রাবিয়া। তাহলে কি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন? সহজ মনে হচ্ছে না? এবার আমরা নেমস অফ কান্ট্রি, রিভার, ডে, সিজন ইত্যাদির কয়েকটি বিক্ষিপ্ত উদাহরণ আমরা জানব। বাংলাদেশ ইজ মাই কান্ট্রি, বাংলাদেশ হয় আমার দেশ, এর মধ্যে নাউন কি? এই তো তোমরা বুঝতে পেরেছ। ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। এখানে ক্যাপিটাল অর্থ রাজধানী, আর পুরো অর্থ হয় ঢাকা হয় বাংলাদেশের রাজধানী। এই বড় সেন্টেন্সের মধ্যে নাউন কি কি বলো তো দেখি? ঢাকা এবং বাংলাদেশ। মাশাআল্লাহ, এই তো বুঝতে পেরেছ। আল্লাহ হ্যাজ ক্রিয়েটেড আস, ক্রিয়েটেড মানে সৃষ্টি করেছেন, আজ মানে আমাদেরকে। আল্লাহ হ্যাজ ক্রিয়েটেড আস, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। এখানে নাউনকে আল্লাহ। ইসলাম ইজ আওয়ার দিন, ইসলাম হয় আমাদের দিন, ধর্ম যাই বলো না কেন। তো এখানে দুটি নাউন রয়েছে, বলো তো সেটা কি কি? ইসলাম এবং দিন, এই দুটি নাউন। দি হোলি কোরআন ইজ আওয়ার কোড অফ লাইফ, পবিত্র কোরআন আমাদের জীবন বিধান। এখানে নাউন কি? দি হোলি কোরআন। আই হ্যাভ সিন তাজমহল, আমি তাজমহল দেখেছি। আই হ্যাভ সিন মানে আমি দেখেছি, তাজমহল তাজমহল। তাহলে এখানে নাউন কি? তাজমহল। ঢাকা ইজ ফেমাস ফর মসজিদ, ঢাকা ইজ ফেমাস ফর মসজিদ, ঢাকা নগরী মসজিদের জন্য বিখ্যাত। তাহলে এখানে দুটি নাম রয়েছে, এই দুটি নাউন, একটা হলো ঢাকা আর একটা হলো কি? মসজিদ, মসজিদ একটা নাম। এ মুসলিম সেজ হিজ প্রেয়ার এভরি 5 টাইমস, একজন মুসলমান দৈনিক 5 বার নামাজ আদায় করে। তাহলে এখানে নাউন কি? মুসলিম, মুসলিম। ফ্রাইডে ইজ দ্য জুমা ডে, ফ্রাইডে ইজ দ্য জুমা ডে, অর্থাৎ শুক্রবার হয় জুমার দিন। এখানে দুটি নাউন রয়েছে, কি কি? জুমা ডে। মাশাআল্লাহ। ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, ইংরেজি হয় একটি আন্তর্জাতিক ভাষা। তাহলে এখানে বলুন তো দেখি নাউনটা কি? মাশাআল্লাহ। তারপরে দেখুন, স্প্রিং ইজ দ্য লাস্ট সিজন অফ দ্য ইয়ার, হ্যাঁ, লাস্ট মানে শেষ, সিজন মানে ঋতু, ইয়ার মানে বছর। তাহলে কি হলো? স্প্রিং ইজ দ্য লাস্ট সিজন অফ দ্য ইয়ার, বছরের শেষ ঋতু হলো বসন্তকাল। তাহলে এখানে নাউন কি হবে বলুন তো দেখি? স্প্রিং। মাশাআল্লাহ। এতক্ষণ পর্যন্ত আমরা আমাদের নুরানি অ্যাক্টিভ ইংলিশ বই থেকে পেজ নং 31 থেকে লেসন নং 15 থেকে আমরা নাউন সম্পর্কে চমৎকার আলোচনা করলাম। আমি আশা করি তোমাদের সকলেরই এই আলোচনাটুকু ভালো লেগেছে এবং বুঝে আসছে। তোমাদের সবার কি বিষয়টা বুঝে আসছে? যেখানেই যে কোনো নাম, সেই নামটা নাউন। বুঝতে পেরেছেন? নাউনের একদম সংক্ষিপ্ত সংজ্ঞা, নাম এর অপর নাম কি? নাউন। বাংলা যেটাকে আমরা নাম বলি সেটাই কি? নাউন। তাহলে যেখানেই নাম সেখানেই নাউন। আশা করি বুঝতে পেরেছি। লেসন নং 15-এর মধ্যে কয়েকটি ওয়ার্ড মিনিং রয়েছে। ওয়ার্ড মিনিং শব্দের অর্থ কি? শব্দ অর্থ একটা হলো বিগ, অর্থ কি? বিগ অর্থ, বিগ অর্থ রিভার, নদী, রিভার অর্থ ক্যাপিটাল, রাজধানী। বলেন ক্যাপিটাল, ক্যাপিটাল। যদিও বা ক্যাপিটালের আরও কিছু অর্থ আছে। ক্যাপিটাল অর্থ কখনো কখনো বড় হয়, ক্যাপিটালের অর্থ কখনো কখনো মূলধন, ব্যবসার যে মূলধন এটাকেও কখনো কখনো ক্যাপিটাল বলে। তবে সাধারণত আমাদের এই লেসনের মধ্যে ক্যাপিটালটা রাজধানী অর্থে ব্যবহৃত হয়েছে। দিন, দিন অর্থ জীবন ব্যবস্থা,
দিন অর্থ জীবন ব্যবস্থা, ধর্মও বলা যেতে পারে, যদিও বা ধর্মের জন্য ভিন্ন শব্দ রয়েছে, কিন্তু দিন এটা জীবন ব্যবস্থা, এটাই সুন্দর। তারপরে ক্রিয়েট, ক্রিয়েট মানে সৃষ্টি করা, ক্রিয়েটর স্রষ্টা, ক্রিয়েটেড সৃষ্টি করেছিলেন বা সৃষ্টি করেছেন। তো এখানে হলো ক্রিয়েট, ক্রিয়েট মানে সৃষ্টি করা, ক্রিয়েট মানে কি সৃষ্টি করা। ফেমাস, ফেমাস মানে বিখ্যাত, ফেমাস বিখ্যাত। প্রেয়ার প্রার্থনা, প্রেয়ার অর্থ প্রার্থনা এবং নামাজ দুটোটা ব্যবহৃত হয়। তারপর এভরি প্রত্যেক, প্রত্যহ, প্রত্যহ, এভরি মানে প্রত্যহ, প্রত্যেক এটাও হতে পারে। 5 টাইম, 5 টাইমস 5 বার, 5 টাইমস মাদার ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, মাদার টাং, মাদার টাং মানে মাতৃভাষা, মাদার টাং, মাদার ল্যাঙ্গুয়েজ না, মাদার ল্যাঙ্গুয়েজ এটাও ব্যবহৃত হয়। আর এখানে এই লেসনের মধ্যে মাদার টাং ব্যবহৃত হয়েছে। মাদার টাং মানে কি মাতৃভাষা। ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক, লেডি মহিলা, ল্যাঙ্গুয়েজ স্প্রিং বসন্তকাল। মাশাআল্লাহ, আমরা লেসন নং 15 থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ওয়ার্ড মিনিং শিখতে পারলাম। ওয়ার্ড মিনিংগুলো অনেক কাজে আসবে যদি তোমরা ভালো করে শিখতে পারো। এবার আমরা পরবর্তী লেসন শিখব। এখন আমরা লেসন নং 16 শিখব। এই লেসনটা আগের লেসনের সাথে অত্যন্ত সম্পৃক্ত। আগের লেসনটা যদি কেউ বুঝে থাকে তাহলে পরবর্তী এই লেসনটা তার জন্য একেবারেই সহজ। সেটা কি? প্রোনাউন। আগের লেসনের নাম কি ছিল? নাউন। এবারের লেসনের নাম প্রোনাউন। লেসন নং 15-এ ছিল নাউন, আর লেসন নং 16-এ আসছে কি? প্রোনাউন। প্রোনাউন কি? প্রোনাউন হলো যেখানে নামের পরিবর্তে যেই শব্দ ব্যবহৃত হয়, নামের পরিবর্তে যে শব্দ ব্যবহৃত হয় সেটাকেই প্রোনাউন বলে। তাহলে সহজ না বিষয়টা? আগে আমরা শিখেছিলাম যেখানেই নাম সেখানেই নাউন। এবার আমরা শিখব নাম একবার এসেছে, তারপরে নামের পরিবর্তে অন্য শব্দ দিয়ে তাকে বুঝিয়েছে, তাহলে সেখানে কি হবে? প্রোনাউন হবে। এই নিচের দিকে দেখো নোট, এই নোটের মধ্যে প্রোনাউনের কয়েকটি শব্দ এখানে দেওয়া আছে। আই আমি, তারপরে উই আমরা, ইউ তুমি, হি সে, শি সে, দে দিস দ্যাট, ইট দোজ বোথ, এই সমস্ত শব্দগুলো প্রোনাউন হিসাবে ব্যবহৃত হয়। বলেন শব্দগুলো বলেন দেখি। আই, উই, ইউ, হি, শি, দে, দিস, দ্যাট, ইট, দেজ, আচ্ছা দেজ শব্দ হবে না, দিস, দিস, তারপরে দোজ, তারপরে বোথ। এই সমস্ত শব্দগুলো যদি আসে তাহলে বুঝতে হবে এগুলো কি? প্রোনাউন। নামের পরিবর্তে এগুলো ব্যবহৃত হয়েছে। এই নোটটা যদি তোমরা বুঝে থাকো তাহলে উপরের যেই রিডিংটা আছে এটা থেকে তোমরা খুব সহজেই প্রোনাউন খুঁজে বের করতে পারবা। দেখো, হাবিব ইজ এ গুড বয়। হাবিব একজন ভালো ছেলে। এখানে প্রথম সেন্টেন্সটার মধ্যে হাবিব শব্দটি নাউন এসেছে, তাই না? আচ্ছা, পরে দেখেন, হি গোজ টু মাদ্রাসা এভরিডে। সে প্রতিদিন মাদ্রাসায় যায়। এখানে কে মাদ্রাসায় যায়? হাবিব প্রতিদিন মাদ্রাসায় যায়, কিন্তু এখানে কিন্তু হাবিব শব্দটা আর নাই। হাবিবকে বোঝাতে কি ব্যবহৃত হয়েছে? হি। এখানে কিন্তু হাবিব নাই, অথচ আমরা অর্থ বললাম সে প্রতিদিন মাদ্রাসায় যায়। এটা বোঝার ক্ষেত্রে আমরা বুঝলাম কে যায়? হাবিব যায়। তাহলে হাবিব নামের পরিবর্তে কি দিয়ে আমরা বুঝতে পারলাম যে হাবিব যায়? হি দিয়ে আমরা বুঝতে পারলাম হাবিব যায়। সুতরাং হাবিব নামের পরিবর্তে যে শব্দ দিয়ে আমরা হাবিবকে বুঝতে পেরেছি সেই শব্দটি প্রোনাউন। কি? প্রোনাউন। বুঝতে পেরেছেন বিষয়টা? সহজ না? তাহলে এখানে প্রোনাউনটা কি? হি। হি রিডস ইন ক্লাস 3। সে তৃতীয় শ্রেণীতে পড়ে। এখানে হাবিব তৃতীয় শ্রেণীতে পড়ে, এটা বোঝাতে আমরা ব্যবহার করেছি হি রিডস। সুতরাং হাবিবের পরিবর্তে হি এসেছে, এই হিটা হলো এখানে প্রোনাউন। বুঝতে পেরেছেন? তারপরে হি ইজ দ্য ফার্স্ট বয় ইন হিজ ক্লাস। এখানে দুটি ব্যাপার আছে। সে তার ক্লাসের ফার্স্ট বয় অর্থাৎ প্রথম ছাত্র, অর্থাৎ প্রথম স্থানের ছাত্র, ফার্স্ট বয়। এখানে দুটি প্রোনাউন ব্যবহৃত হয়েছে। একটা কি? হি,
আরেকটা হিজ। এই দুইটি শব্দ দিয়ে আমরা হাবিবকে মূলত বুঝতে পেরেছি। সুতরাং হাবিবের পরিবর্তে হি এবং হিজ দুটি শব্দ ব্যবহৃত হয়ে হাবিবকে বোঝানো হয়েছে। তাই এই সেন্টেন্সের মধ্যে হি অ্যান্ড হিজ এই দুটি কি প্রোনাউন, বুঝতে পেরেছেন? সো হিজ প্যারেন্টস আর অলসো হ্যাপি। সুতরাং তার পিতামাতা তার উপর অত্যন্ত খুশি। এখানে তার পিতামাতা অর্থাৎ হাবিবের পিতামাতা বোঝাতে আমরা হিজ প্যারেন্টস কথাটা এনেছি। সুতরাং এখানে হিজ শব্দটা কি হবে? প্রোনাউন হবে। কি হবে? সব বুঝতে পারছেন? দে অলওয়েজ প্রে ফর হিম। দে তারা অলওয়েজ সর্বদা প্রে প্রার্থনা করে দোয়া করে ফর হিম ওই হাবিবের জন্য। সুতরাং এখানে দুটি প্রোনাউন এসেছে। একটা হলো দে, দে দ্বারা বোঝানো হয়েছে হাবিবের পিতামাতা, আর শেষে হিম দ্বারা বোঝানো হয়েছে হাবিবের জন্য। হাবিবের পিতামাতা হাবিবের জন্য দোয়া করে। তাহলে কয়টা নামের পরিবর্তে কয়টা শব্দ ব্যবহৃত হয়েছে? দুইটা নামের পরিবর্তে দুইটা প্রোনাউন ব্যবহৃত হয়েছে। একটা হলো হাবিবের মা বাবা বোঝাতে কি ব্যবহৃত হয়েছে বলেন? দে। এবং হাবিবের জন্য দোয়া করে এটা বোঝাতে কি ব্যবহৃত হয়েছে? হিম। তাহলে এই দুইটা এখানে প্রোনাউন। বিষয়গুলো সহজ না? যারা মনোযোগী ছাত্রছাত্রী তাদের জন্য সহজ, যাদের মনোযোগ নেই তাদের জন্য কঠিন মনে হতে পারে। আরেকটা নতুন সেন্টেন্স শুরু হচ্ছে নতুন নাম দিয়ে। কামাল অ্যান্ড জামাল আর ফ্রেন্ডস। কামাল এবং জামাল তারা উভয় কি বন্ধু। এখানে কিন্তু প্রোনাউন নাই, এখানে দুইটাই নাউন। কামাল অ্যান্ড জামাল দুটোটা কি নাউন। আচ্ছা, এবার তাদের নামের পরিবর্তে নাউন ব্যবহার না করে প্রোনাউনে ব্যবহৃত আসবে। দেখো, দে আর গুড স্টুডেন্ট, তারা উভয়ে ভালো ছাত্র। সুতরাং এখানে তাদেরকে বোঝাতে দে শব্দটি ব্যবহার করা হয়েছে। সুতরাং দেটা কি প্রোনাউন। তারপর দেখো, বোথ আর ইন ক্লাস 3, তারা উভয়ে তৃতীয় শ্রেণীতে পড়ে। তাহলে তাদের উভয়কে কামাল এবং জামালকে বোঝাতে কি শব্দ এসেছে? বোথ। সুতরাং এই বোথ এখানে কি প্রোনাউন। এবার আমরা নতুন আরেকটি সেন্টেন্স শুরু করতে যাচ্ছি। ঢাকা ইজ এ বিগ সিটি। ঢাকা একটি বড় শহর। এবার এই ঢাকা শব্দটি কিন্তু নাউন ছিল, তাই না? এবার এই নাউন ব্যবহার না করে ঢাকাকে বোঝাতে আমরা প্রোনাউন ব্যবহার করব। সেটা কি? ইট স্ট্যান্ডস অন দ্য বুড়িগঙ্গা। ইট স্ট্যান্ডস অন দ্য বুড়িগঙ্গা। ঢাকা শহরটি বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। তাহলে ঢাকা বোঝাতে এখানে ইট শব্দটি ব্যবহৃত হয়েছে। সুতরাং ইট এটা কি নাউন না প্রোনাউন? নাউন না প্রোনাউন? তারপর নতুন সেন্টেন্স শুরু হচ্ছে। দি পদ্মা ইজ এ বিগ রিভার। পদ্মা হয় একটি বড় নদী। এই পদ্মাকে বোঝাতে এবার প্রোনাউন আসবে। ইট ইজ এ বিগ রিভার অফ বাংলাদেশ। ইহা বাংলাদেশের জন্য অত্যন্ত বড় একটি নদী। সুতরাং এখানে ইট এটা কি নাউন না প্রোনাউন? প্রোনাউন। এবার নতুন সেন্টেন্স আসছে, খেয়াল করো। নুরানি তালিমুল কোরআন বোর্ড ইজ আবার নুরানি তালিমুল কোরআন বোর্ড ইজ এট হাটহাজারি ইন চিটাগাং। পুরা শব্দটা পুরা সেন্টেন্সটা আমার সাথে বলো। নুরানি তালিমুল কোরআন বোর্ড এট হাটহাজারি ইন চিটাগাং। নুরানি তালিমুল কোরআন বোর্ড ইজ এট হাটহাজারি ইন চিটাগাং। এর অর্থ হলো নুরানি তালিমুল কোরআন বোর্ড হাটহাজারিতে অবস্থিত। এটা চট্টগ্রামে হাটহাজারিতে অবস্থিত। নুরানি তালিমুল কোরআন বোর্ড চট্টগ্রামে হাটহাজারিতে অবস্থিত। চট্টগ্রামে হাটহাজারিতে অবস্থিত। আচ্ছা, এবার এটাকে বোঝানোর জন্য প্রোনাউন আসবে। ইট ইজ অ্যান এডুকেশনাল বোর্ড। ইট ইজ অ্যান এডুকেশনাল বোর্ড। ইহা একটি শিক্ষা বোর্ড। ইট দ্বারা নুরানি তালিমুল কোরআনকে বোঝানো হয়েছে। সুতরাং এখানে প্রোনাউন হলো ইট। প্রোনাউন কি? ইট। তারপর দেখো নতুন সেন্টেন্স। আল্লাহ লাভস দ্য চিলড্রেন হু লাভ দেয়ার প্যারেন্টস। আল্লাহ ভালোবাসেন ওই সন্তানকে যে তার পিতামাতাকে ভালোবাসে। তাহলে এখানে আল্লাহ ভালোবাসেন ওই
চিলড্রেনকে, ওই শিশুকে, ওই সন্তানকে এর ব্যাখ্যা আসছে পরবর্তীতে হু, যে। এখানে হুটা হলো প্রোনাউন। হুটা কি প্রোনাউন। কিভাবে মানে কি কাকে ভালোবাসে এর ব্যাখ্যা বুঝাইছে হু দিয়ে, ঠিক আছে। হু লাভ দেয়ার প্যারেন্টস, যে তার পিতামাতাকে ভালোবাসে। সুতরাং এখানে দেয়ার এই শব্দটিও কি প্রোনাউন। পরবর্তী নতুন আরেকটি সেন্টেন্স আমরা শিখব। আওয়ার প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অলসো লাভস দেম। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও তাদেরকে ভালোবাসেন। দেম তাদেরকে ভালোবাসেন। তাহলে তাদেরকে বোঝানো হয়েছে প্রোনাউন দিয়ে। এখানে দেম শব্দটি কি প্রোনাউন। এটা মূলত কারা? ওই চিলড্রেন, বুঝতে পেরেছেন? ওই চিলড্রেন, যে চিলড্রেন তার পিতামাতাকে ভালোবাসে, ওইটা বুঝাতে, ওই চিলড্রেন বুঝাতে হু ব্যবহৃত হয়েছে, দেয়ার ব্যবহৃত হয়েছে, দেম ব্যবহৃত হয়েছে। বুঝতে পেরেছেন? তাহলে এই যে বিষয়গুলো এটা খুবই সুন্দর এবং এটা আগের লেসনের সাথে এই লেসনের একটা কি আছে সামঞ্জস্যতা রয়েছে। দুইটা যদি 2 দিনে পড়ানো হয় তাহলে আগের দিনে পড়া পরের দিনে পড়া বুঝতে অসুবিধা হয়। দুইটা একই দিনে পড়াইলে বুঝতে অনেকটা সহজ হয়। নাউন পাশাপাশি কি প্রোনাউন। তাহলে তোমাদের সকলেরই কি পড়াটা বুঝে আসছে? আলহামদুলিল্লাহ। এবার আমরা লেসন নং 16 থেকে কয়েকটি ওয়ার্ড মিনিং শিখব। একটি হলো এভরিডে। এভরিডে মানে ফার্স্ট, প্রথম। প্যারেন্টস পিতামাতা, বোথ উভয়। সিটি নগরী, স্ট্যান্ড অবস্থিত। এডুকেশন শিক্ষা। ফ্রেন্ড লাভ, চিলড্রেন শিশুরা। মাশাআল্লাহ। তাহলে আজকে আমরা লেসন নং 15 and 16 এই দুটি বিষয় সম্পর্কে, নাউন অ্যান্ড প্রোনাউন সম্পর্কে জানলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। এবার আপনারা অত্যন্ত মনোযোগ দিয়ে এই দুটি লেসনের পড়াগুলো খুব ভালো করে পড়বেন ইনশাআল্লাহ। এতক্ষণ পর্যন্ত আপনাদের সাথে ছিলাম আল হাবিব তাহফিজুল কোরআন একাডেমির মিলনায়তন থেকে তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদের সাথে আমি হাবিবুল্লাহ আল কাসেম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমাদের এই শিক্ষামূলক ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই আপনার মতামত কমেন্টে জানাবেন।